আর আজকে খুব সকাল থেকে ঝাড়খণ্ডে একটি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী তো সত্য ছাড়া মিথ্যা ছাড়া সত্য বলেন না, অসত্য কথা বলেন এবং সবসময় বিজেপির ভূত তাকে তাড়া করে বেড়ায়। ঝাড়খণ্ডে যেহেতু উনার বন্ধু সরকার রয়েছে, ঝাড়খণ্ডের নাম উচ্চারণ না করে বিহারের কথা বলেছেন, যেটা সর্বৈব মিথ্যা। আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙ্গার মহেশপুরে খুব সকাল থেকে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, যা শুধু উত্তরবঙ্গকে নয়, উত্তর পূর্বাঞ্চল, নেপাল, ভুটান, সিকিম, বাংলাদেশ সহ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে সংযোগ করছে, সেই রাস্তা ঘন্টার পর ঘন্টা বন্ধ রেখে রেলে পাথর ছুঁড়ে সমস্ত নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলায় সমস্ত যে ট্রেনগুলি বেলডাঙ্গা, রেজিনগর, বেথুয়া ডহরি স্টেশন দিয়ে যায়, কার্যত সব বন্ধ করে রেখে এখন কি অবস্থা লেটেস্ট জানি না, দুপুর পর্যন্ত এইরকম একটা অবস্থা চলেছে। সেক্ষেত্রে রাজ্যের 15 বছর ধরে যিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গ যাওয়ার পথে বলে গেছেন যে শুক্রবার একটি বিশেষ দিন, সেই দিন ওরা একটু প্রতিবাদ করে থাকে। এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে অবিলম্বে এর বিরুদ্ধে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের এগিয়ে এসে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সরকারি সম্পত্তি স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং আমরা ইলেকশন কমিশনের কাছেও দাবি করব যে এসআইআর সংক্রান্ত যে সমস্ত হামলা একদিকে চলছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন বিএলও এবং বিডিও অফিসের সরকারি কর্মচারীরা তারা ইচ্ছাকৃতভাবে অনেক ভোটারকে হয়রানি করে গোটা রাজ্য জুড়ে একটা অ্যানার্কি, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়। এর বিরুদ্ধেও কঠোর এবং কঠিন ব্যবস্থা গ্রহণ করা। দাদা, বেলডাঙ্গা সহজে আশেপাশের জায়গায় যে ঘটনা ঘটছে, পুলিশকে দেখা যাচ্ছে পুরো ইনঅ্যাক্টিভ, এরা তৃণমূলের লোকেদের কাছে মার খাচ্ছে, আর মমতা ব্যানার্জি কিছুই দেখতে পাচ্ছে না। পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে। উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত হয়, একটু প্রতিবাদ করে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। সোমা মাইতিকে যেভাবে একজন মহিলা এবং অত্যন্ত কর্তব্যের নিষ্ঠা নিয়ে কাজ করেন, আমি যেটুকু চিনি জানি, তার উপর যে ধরনের আক্রমণ হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা সুরক্ষিত নয়। তিনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, তৃণমূলপন্থী চ্যানেল হতে পারেন, তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন, কারোরই ছাড় নেই এদের কাছে। এই উন্মত্ত দুর্বৃত্তদের হাতে কারোর ছাড় নেই, আর পুলিশ এক্ষেত্রে কিছু করবে না, খুব পরিষ্কার হয়ে গেছে। আর যদি ঘটনা শুক্রবার ঘটে থাকে সেক্ষেত্রে পুলিশের কোনো সাহায্য পাবেন না, এটা পুলিশ মন্ত্রী বলে গেছে। আরেকজন বলছেন, বয়স্ক মানুষ, তিনি বলছেন মোথাবাড়ি কালিয়াচক 2 ব্লকে হিন্দুরা 35, মুসলিমরা 65। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি 35% হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, আমরা হেরে যাব। এই প্রচারটা করবে তো আলটিমেটলি এই প্রচার করে এক অক্ষর বাংলা বলতে লিখতে জানে না, গুজরাট থেকে এনে ইউসুফ পাঠানকে জিতিয়েছে। এবং অধীর চৌধুরী শুধুমাত্র হেরে গেছেন, অধীর চৌধুরীও মুসলিমদের তোষণ করেন, শুধু হেরে গেছেন অধীর চৌধুরী নাম বলে। নামটা যদি অন্য কোনো নাম হতো, মুসলিম নাম হতো, তাহলে অধীর চৌধুরী হয়তো জিততে পারতেন।
এই সাম্প্রদায়িক বিভাজনটা একটা প্রশ্ন করতে দাও। ভারতীয় জনতা পার্টি করে না, তৃণমূল কংগ্রেস করে। তাই আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন। তারা অবজার্ভ করছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে। কারণ তারা জানেন যে ভোটের আগে যে শুক্রবারটা আসবে, প্রেয়ারের ডেট, সেই দিন 2,500 টাকা ভাতা পাওয়া ইমামরা যা বলে দেবেন ভোটাররা তাই করবে। সেই জন্য তারা নিশ্চিন্তে আছেন। তাই কেউ মরে গেলে, কারো কিছু হয়ে গেলে তাদের আসার দরকার নেই।